हागतनि जत हास्तिनि लोकसभा चमरिबो इंडिया एलायन्सनि बिसिंगो खाबिलाय मंगरी आबात्रिप्रा हास्तेबो इंडिया एलायन्सनि चमरि आबायमंगो कांग्रेस याक शिबदल याकबो याग्रमबै चमरि आबायमंख्राय जंगो क्राकशालाबो बाग्राकर आगुनि प्राइवेट हटेलो कक्तमाथरे पादाख्लाय ककशाखा हास्तिनि गोजाम मन्त्रि अग्रा एबा सालदां त्रिपुरा लोकसभा आसुतिनि बादायनाय बिप्लब कुमार देव कक्तमाथरे बिस्कंगो बिप्लब कुमार देव शाखा याक शिबदलनि चमरिनि जे इस्तेहार देखलायजाका आरज रायसराय बरक तमं हापां खाके हागतनि पारमाणविक वेपन रक अस्त्र रक जत देस्ट्रय खायरिबेनाय एबा सबायखि बिनाय बरकनि काशरा नाहारमुं पाकिस्तान चीन जबासो क्लायदानि आबुनि बगिनो अबहाय इस्तेहार देखलायका बतेबो कक्ष जागा हागतनि तंक संतने लुकरंनि हामक्रायनि बगै मुंसा ककवान सुगिया आबुनि बगिनो अबहाय इस्तेहार देखलायका कक्तमाथरे बिस्कंगो बतेबो शाखा बिस्कांनि जिसिनि एप्रिल सालमारिबो हास्तियाव फायतंगो मन्त्रि पक्रं नरेंद्र मोदी ते बिनि फायमानो गिदिंगै तंक संतने लुकरंनो आस्ताबलनि कुथुमं बान्दाव फाय बिनि ककराने बगैबो कयबं दारखा দরিয়া পূজার শুভেচ্ছা বিশু সহ অন্যান্য যে ফেস্টিভ্যালগুলি আছে তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। বন্ধুরা, নির্বাচন তো নির্বাচনের স্বাভাবিক সাংবাদিক বন্ধুরা নির্বাচনী প্রেস কনফারেন্সে যায়। एक तो माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी कल के आस्ताबल मैदाने दुपुरे आसছেন और সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম। কারণ কি প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশনস যে স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ফেজ আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার। এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে, আর ওখান থেকে উনি মেসেজ দেবেন। কারণ লাস্টে যে প্রচার হয় সেখানে মেসেজটা দেয় উনি সারা ভারতবর্ষে। সেটা জাতি ধর্ম দল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা গৌরবের দিন। আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন, উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি থেকে করবেন আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন। এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। আর এটা একমাত্র নরেন্দ্র ভাই মোদীই করতে পারেন, অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই। আপনারা একবার দেখে নেওয়া দরকার। আর আপনাদের মাধ্যমে আমি এখনো সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই যে ত্রিপুরা আস্তাবল ময়দানে কালকে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত। কংগ্রেস এবং সিপিএম এর অ্যালায়েন্স হয়েছে। কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে, পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে। আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স। তাদের এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না, যারা কংগ্রেস হয়ে আজকে নেতৃত্ব সিপিএম এর সঙ্গে ইলেকশনে গিয়েছেন একসঙ্গে, ওনারাই একসময় পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কারণ সিপিএম কংগ্রেস এক জায়গায় হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে। আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখে দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী, কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি। আর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসছে, তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে। আর এবার যেটার জন্য প্রথম শুরুয়াত করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না, এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএম এর সঙ্গে করেছেন। তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে, কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার, সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার। আর এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো, আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন।
আমরা মানুষের হিতে করেছি। যারা পাকা ঘর নেই তাদের জন্য 3 কোটি আরো ঘর দেওয়ার ব্যবস্থা, গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া, এগুলো আম আদমির মূল জরুরত। আমরা ডেইলি আমাদের আগুনের প্রয়োজন হয়, রান্নার প্রয়োজন হয়, তো তার ব্যবস্থা। আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য, তার ব্যবস্থা। বাকি আমি ডিটেলস বলবো না। আমি সেই জায়গায় যাব, ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে। যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে। কিসের গঠবন্ধন? কিসের গঠবন্ধন? আমরাও এনডিএতে ছিলাম, আজকে থেকে না, অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো হতো। বিজেপির আলাদা 370, আর্টিকেল 35, রাম মন্দির বিজেপির ছিল। কিন্তু আমরা যখন এআরআইসি গিয়েছিলাম, খেয়াল আছে আপনারা জানেন যে আমরা এনডিএর একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি, ওটাতে আমাদের মূল ইস্যু ছিল। কিন্তু ইন্ডিয়া মানুষকে আবার বেরোক্ষ বানানোর বিষয়। বিহারের লালু প্রসাদের সুপুত্র যে ম্যানিফেস্টো রিলিজ করেছে, সেই ম্যানিফেস্টো যা খুশি তা লিখেছে। বিহারে কুল মিলে 40টা সিট, 40টা সিট যদি ও পেয়ে যায়, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে তৈরি করবে? মানে যা কিছু যা লিখে দেবে। মানে এমন হালকাতে লোকসভা ইলেকশনকে নিচ্ছে, যেই ইলেকশনের দ্বারা রাষ্ট্রের প্রধান নির্ধারিত হয়। এখানে কমিউনিস্ট আর কংগ্রেসের অ্যালায়েন্স, হাত চেনে ভোট দেবেন, কিন্তু কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো। ও সবচাইতে খতরনাক যেটা দুর্ভাগ্য, যে কমিউনিস্টদের ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য সিকিউরিটি ম্যাটার্স, তার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট, কমপ্লিট এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড আদার ওয়েপন্স অফ মাস destruction including chemical and biological weapons। ये तो पाकिस्तानी भाषा। अटल बिहारी वाजपेयी भारत रत्न पूर्व प्रधानमंत्री पोखरणे যখন অ্যাটমিক এনার্জি টেস্ট করলেন, পরীক্ষণ করলেন, তখন আমেরিকা সহ সমস্ত শক্তিশালী দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো ভারতবর্ষের উপর পাবন্দি লাগানো হলো, আর্থিক পাবন্দি, ইনক্লুডিং ইউএস, আর্থিক পাবন্দি। কিন্তু পরবর্তী সময় অটলজি রণকৌশলের কারণে ভারতবর্ষ বড় বাজার, এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দি উঠিয়ে নেওয়া হলো। কিন্তু ভারতবাসী याद করুন সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো পোখরণে, কে আমরা গর্ব করিনি? কে ভারতবাসী কেউ নারাজ ছিল? আমরা কোন জায়গায় ছিলাম? প্রত্যেকটি ভারতবাসী যেমন না খেয়ে থাকবো এক বেলা, লাকিয়ে যা আর্থিক পাবন্দি ঠিক আছে, কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই। আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে আমার সমস্ত নিউক্লিয়ার ওয়েপন্স ডিস্ট্রয় করে দেবে। তার মানে পাকিস্তান চাইছে এটা, পাকিস্তান বলে, চীন বলে। আজকে এমন একটা রাষ্ট্রবিরোধী পার্টি, এদের তো এই মাটিতে থাকা উচিত নয়। যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, এদেরকে এই ভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত। আর আমার মনে হয় এদেরকে অন্য দেশও জায়গা দেবে না, চীনে 1 ঘন্টা জায়গা এদেরকে দেবে না। আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি, চিনুন এদেরকে। আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ, দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত। ইকোনমিক্যালি ভারত আজ 5ম ইকোনমি দুনিয়ার মধ্যে। সেলফোন উৎপাদনে আমরা 2য় স্থানে আছি, স্টিল উৎপাদনে আমরা 3য় স্থানে আছি, দুধ উৎপাদনে আমরা 1ম স্থানে আছি, মোটা আনাজ উৎপাদনে আমরা 1ম স্থানে আছি, অটোমোবাইল উৎপাদনে আমরা 3য় স্থানে আছি দুনিয়ার মধ্যে।
এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি, আমি আপনাকে যে পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা নিউক্লিয়ার ওপেন ডেস্ট্রয় করার নির্ণয় নিয়েছে ম্যানিফেস্টোর মধ্যে। ভারতবর্ষের সমস্ত এয়ার বেস, সমস্ত আর্মি বেস যেখানে ভারত মহাসাগর হোক, বঙ্গোপসাগর হোক, যেখানে আছে সবগুলো গুটিয়ে নেবে। ইউএনের সঙ্গে কোনো ইয়ে করবে না, ইউএসএর সঙ্গে করবে না, রাশিয়ার সঙ্গে করবে। এইগুলো যে লিখেছে এইগুলো জিজ্ঞাসা করুন না ওদের মনে হয় স্পষ্ট করে ভালোই তো হয়েছে উনি এসছেন। তাতে ইন্ডিজুটের সেরকম কোনো প্রভাব কি দেখা যাবে? কারণ বিজেপি অলরেডি অমিত শাহ রেডি সভা করে গেছেন, আগামীকালকে প্রধানমন্ত্রী আসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে প্রচারের টেক্কা দেওয়ার ব্যাপারটা কীরকমভাবে দেখছেন? ইভিনিং ওয়াক করার জন্য আসছে। এখানে ত্রিপুরা তো অনেক লোক পরে, তোমরাও করো ইভিনিং ওয়াক, আপনারা পড়েন, তোমরাও করার জন্য হচ্ছে ইভিনিং ওয়াক করেন। আপনারা গিয়ে শুনুন, আপনারা ওয়াক করলে শরীরটা ভালো থাকে। আমি তো করি 5-7 কিলোমিটার।